আসসালামু আলাইকুম। আমি সাইমা আছি আপনাদের সাথে। সাইমা রাশিদ ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো সব সময়ের মতো কোনো একদিনের কাজ নিয়ে আবারও হাজির হয়ে গেছি। তো দেখেই বুঝে ফেলেছেন যে আজকে আমি রান্না করব ফুলকপির তরকারি। তো আমার যা যা উপকরণ লাগবে তা আমি কাটা বাছা করে নিচ্ছি। তো তারপরে নিয়ে নিলাম মাছ, এটা হলো সুরমা মাছ। তো মাছটা আমি হলুদ লবণ দিয়ে মেখে এখন ভেজে নেব। তো মাছটা এখন আমার এই পাশ ওপাশে ভাজা হয়ে গেছে, মাছটাকে এখন তুলে নেব। মাছটাকে উঠিয়ে নিয়ে ওই তেলে আমি ফুলকপির ডাঁটাগুলো ভেজে নেব। তো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। তো আবার কড়াইয়ে একটু তেল দিয়ে দিব আলু আর ফুলকপিগুলো দিয়ে আমি কিছু লবণ আর একটু হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে সবজিগুলোকে ভেজে নেব। তো সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। তো যখন সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। তো তারপর আমি তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ। তো পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দিয়ে দেব অল্প একটু আদা রসুনের পেস্ট, বেশি দেব না, আধা চামচের মতো দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেব পানিটা দিয়ে আমি এই মশলাগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে একটু নেড়ে এখন ফুলকপির ডাঁটাগুলো দিয়ে দেব আগে। যেহেতু এটা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আমি এটা আগে দিয়ে কষিয়ে নেব ভালো করে। আমি একটু পানিটা বেশি দিব যাতে এটা সেদ্ধ হয়ে যায়। আমি ঢেকে দিয়ে দেব তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। তো এখন ডাঁটাগুলো ভালোভাবে কষে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে দেব। তো সবজিগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে তারপর কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব ঝোলের পানি। ঝোলের পানিটা আমি দিয়ে দিলাম। ঝোলের পানিটা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। আমি এখন দিয়ে দিলাম কিছু টমেটো আর ফালি করা কাঁচামরিচ, এটা দিয়ে আমি মিশিয়ে এখন ভালোভাবে কিছুক্ষণ জাল করে নেব। তো জাল করে নেওয়ার পর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিব বেশি করে ধনেপাতা। তো ধনেপাতাটা দেওয়ার পর 2-3 মিনিট জাল করলেই আমার রান্নাটা হয়ে যাবে। তো আপনারা একবার হলো ট্রাই করবেন, দারুণ হয় খেতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।